আসসালামু আলাইকুম। লিমাস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের কিন্তু আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখুন কড়াইতে কিন্তু আমি এখানে গরুর ভুঁড়ি কষিয়ে নিচ্ছি। তো আজ কিন্তু আমি পুরো রেসিপিটা দিব না, আমি আজ এখানে ভুঁড়িটা রান্না দেখুন অলরেডি কষানো হয়ে গেছে। তো আমি সুন্দর করে কিন্তু একদম ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি, যেহেতু ভুঁড়িতে একটু গন্ধ আসতে পারে, এজন্য কষানোটা কিন্তু কম থাকলে চলবে না। আমি সুন্দর করে এখানে কিন্তু দিয়েছি চুই ঝাল, কিছু রসুন দিয়ে আমি সুন্দর করে দেখুন একদম ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো দেখুন দেখতে কেমন হয়েছে আমার ভুঁড়িটা রান্না। তো আজ কিন্তু ভুঁড়িটা কিন্তু ভাত তারপরে রুটি যে কোনো আইটেম দিয়ে আপনারা খেতে পারেন। তো আমি আজকে ভিন্ন কিছু দিয়ে খাবো, এই জন্য আমি ভুঁড়ির সঙ্গে সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি ভুঁড়ি দিয়ে কিন্তু আজকে ছিটা রুটি দিয়ে খাবো, তার জন্য আমি ছিটা রুটি তৈরি করব। তো তার জন্য একটা বাটিতে আমি কিছু চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। আর ছিটা রুটি তৈরি করতে কিন্তু খুব বেশি ঝামেলা না, বা কোনো খুব বেশি উপকরণও লাগে না। দেখুন চাউলের গুঁড়ার সঙ্গে আমি কিছুটা দিয়ে দিলাম লবণ আর নারকেল কোড়া, জাস্ট সামান্য একটু নারকেল কোড়া দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তো লবণ, নারকেল আর চাউলের গুঁড়া জাস্ট এইটুকুই হবে। তারপরে 1 কাপ দিয়ে দিলাম নর্মাল পানি, দিয়ে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। আর ভুঁড়ি দিয়ে কিন্তু ছিটা রুটিটা খেতে খুবই ভালো লাগে। আমার খুব মন চাচ্ছিল যে আজ ভুঁড়িটা আমি একটু অন্য কিছু দিয়ে খাবো, তার জন্য আমি ছিটা রুটিটা তৈরি করছি। আসলে মন যখন যা চায় তাই কিন্তু করতে হয়। তো দেখুন এমনই একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে, যে খুব বেশি ঘন হবে না আবার একেবারে পাতলাও না। আর এখানে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, এই যে ছিটা রুটিটা তৈরি করতে কিন্তু বারবার তেল ব্রাশ করতে হয় কড়াইতে। তো আজ কিন্তু এই প্রসেসে করলে আর বারবার তেল দেওয়ার ঝামেলা হবে না। আমি ওই ব্যাটারের মধ্যে কিছুটা তেল গরম করে দিয়ে দিয়েছি, তারপরে গুলিয়ে নিয়েছি। আর এখন দেখুন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হইলে আমি এখানে সেই চাউলের গুঁড়ার ব্যাটারটা দিয়ে দিলাম, হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে, যেহেতু এটা নাম ছিটা রুটি, তাই হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হয়। তো সাইড দিয়ে দেখুন এরকম ছেড়ে আসলে তারপরে এটা উঠিয়ে নিব। আর আমি কিন্তু কড়াইতে প্রথমে একবারই তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর পরবর্তী গুলো সময় কিন্তু আমি তেল আর দেয়নি, আমি যেহেতু ওই ব্যাটারের ভিতরে তেল দিয়েছিলাম। তো দেখুন আমার ছিটা রুটি আর ভুঁড়িটা কমপ্লিট তো আগের থেকেই হয়েছিল। এখন আমার খাওয়ার পালা, যেহেতু আমার খুব খেতে মন চেয়েছিল ভুঁড়ি দিয়ে ছিটা রুটি। তো আমি এখন খেতে বসে গেলাম, আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি। দেখুন আপনাদের হয়তো লোভ লাগতে পারে, আসলে অনেকেই কিন্তু গরুর ভুঁড়িটা খুবই পছন্দ, আবার অনেকেই কিন্তু খায় না। তো যারা খান না তারা কিন্তু খুব মিস করেন। তো এভাবে আপনারা আপনাদের বাসায় কিন্তু গরুর ভুঁড়ি রান্না করতে পারেন, আর সঙ্গে এই ছিটা রুটি তো একদম জমে যাবে। তো আমি এখানে দেখুন এখন গরুর ভুঁড়ি দিয়ে ছিটা রুটিটা খাচ্ছি, আর এত যে মানে মনে হচ্ছে যে অমৃত, অনেক সুন্দর লাগছিল। আসলে আপনারা না খেলেই বুঝবেন না। তো আমার ভিডিওটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর এটা তেমন কিছু না, এটা সবাই আসলে পারে। তো এখানে দেখুন চুই ঝাল, তো আমি একটু চুই ঝালও খেয়ে আমার খুব ঝাল লেগে গেছিলো। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজে যদি এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে আমার পাশে থাকবেন।
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য, আমার সন্তানের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ সবাইকে।